হ্যালো স্টুডেন্টস, আমার নাম প্রীতম কুমার। আর আজকে আমরা শিখবো আলোর বর্ণালী। এটা হচ্ছে আমাদের যে রসায়ন প্রথম পত্র, সেই রসায়ন প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় একটা ইম্পর্টেন্ট অংশ। তো শুরু করি। সবার প্রথমে আমরা একটু এই সূত্রটা সম্বন্ধে শিখবো, E = H নিয়ম। ঠিক আছে, এই ই কি হচ্ছে শক্তি, এই H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এবং এই নিয় কি, নিয়টা হচ্ছে আমাদের আলোর কম্পাঙ্ক। তো এই এই সূত্রটা আসলে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে যে কাজে লাগবে সেটা হইতেছে যে আমরা একটা আলোর শক্তি নির্ণয় করতে পারবো আলোর কম্পাঙ্ক থেকে। ঠিক আছে, আলো কি, আলো হচ্ছে একটা তরঙ্গ, আলো কিন্তু তরঙ্গ, এবং এই তরঙ্গের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। ওই কম্পাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আলোর শক্তিটা নির্ণয় করতে পারবো। এখন এটা আমাদের অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে যে এই ধরি একটা পরমাণুর নিউক্লিয়াস এবং এই একটা পরমাণু। এই পরমাণুতে যখন অনেকগুলো ইলেকট্রন আছে, যে ধরো এইখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন এই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসবে, এটা বা এটা যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তরে আসে, তখন যেটা হয় যে আলো বিকিরিত হয়। এই ইলেকট্রনটা এখানে অধিক উচ্চ শক্তির একটা জায়গায় আছে, এখানে আসলে শক্তি কমে যায়, তাহলে কি হবে, যে যতটুকু শক্তি কমলো সেই শক্তিটা বিকিরিত হবে, সেই শক্তিটা বাইরের তরঙ্গ এবং আলো আকারে বিকিরিত হবে। ওই তরঙ্গের একটা কম্পাঙ্ক থাকবে, ওই কম্পাঙ্ক থেকে আমরা ওই তরঙ্গের শক্তি বের করতে পারবো। এখন সাপোজ এই শক্তি স্তরে এই ইলেকট্রনের শক্তি E3 এবং এখানে হচ্ছে E2, তাহলে কতটুকু শক্তি বিকিরিত হবে, সেই শক্তির মান ডেইলি E3 - E2, এবং এই মানটাই হচ্ছে H নিয়ম। ঠিক আছে, এই মানটাই H নিয়ম। তো আগে সিম্পল একটা প্রবলেম দেখে নিই, যে এই প্রবলেমটা হচ্ছে কি, কোনো পরমাণু হতে নির্গত আলো 2 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। তো প্রথমে আমরা E = H নিয়মের সূত্র লাগাবো। এর মানে এখানে হবে 2 ইলেকট্রন ভোল্ট H এর মান 6.626 × 10⁻34, ঠিক আছে, ইনটু নিও। তো এই 2 ইলেকট্রন ভোল্টটারে আমাদের জুলে কনভার্ট করতে হবে, সেজন্য আমরা 2 × 1.6 × 10⁻19 করে দেব H নিও। তো এখানে আমরা পাবো নিয়র মান, সেটা হবে 2 × 1.6 × 10⁻19/H, যে মানটা আসবে সেটাই। এখন এখানে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻19 জুল। ঠিক আছে, এই জন্য আমরা এখানে 2 ইলেকট্রন ভোল্টের মান এটা লিখছি, 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻19 জুল। তো এখান থেকে আমরা নিয়র মানটা পাবো। এখন আমরা জানি যে C = নিও ল্যাম্ডা। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো C হচ্ছে কি আলোর বেগ, নিও হচ্ছে আলোর কম্পাঙ্ক, ল্যাম্ডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ঠিক 9 ছিল V = F ল্যাম্ডা, ওইটা এখানে হয়ে গেছে C = নিও ল্যাম্ডা। তো এখান থেকে আমরা পাবো কি, পাবো ল্যাম্ডা = C/নিও। তো এই যে নিয়ম মানটা পাইছি, সেটা C দিয়ে ভাগ করলে আমরা ল্যাম্ডা পেয়ে যাবো, সেটাই হবে আমাদের অ্যান্সার। C এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আমরা হাইড্রোজেনের বর্ণালীটা ভালোভাবে দেখবো। ঠিক আছে, একটা পাত্রে আমরা সাপোজ হাইড্রোজেন গ্যাস নিলাম, এই পাত্রে হাইড্রোজেন গ্যাস পড়বে। তো এই পাত্রে যখন আমরা আলো প্রয়োগ করব বা শক্তি প্রয়োগ করব, তখন এই হাইড্রোজেনের যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুর যে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা উচ্চ শক্তি স্তরে যাবে। একটা যাবে 2 নম্বর, একটা 3 নম্বর, একটা 4 নম্বর, একটা 5 নম্বর, এবং বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো যাবে। তো অনেকগুলো পরমাণু, তো এক একটা পরমাণুর জন্য ইলেকট্রনগুলো এক এক কক্ষপথে গেছে। ঠিক আছে, তো এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে উত্তীর্ণ হলো, এরপর হচ্ছে তুমি কি করলে, তুমি এই সোর্সটি সরিয়ে দিলে। ঠিক আছে, এই যে এই সোর্সটি সরিয়ে দিলে, এই সোর্স সরিয়ে দেওয়ার কারণে কিন্তু শক্তির উৎসটা চলে গেল। তখন কি হবে, এই যে ইলেকট্রনগুলো উপরে উঠেছিল, ওই ইলেকট্রনগুলা আবার নিচে নেমে আসবে, এবং নিচে নেমে আসলে কি হয়, শক্তি বিকিরিত হয়, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, যে হচ্ছে এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো গিয়েছে, এখান থেকে ইলেকট্রনগুলো নিচে আবার এই গ্রাউন্ড স্টেট অর্থাৎ প্রথম শক্তি স্তরে চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসলো, এতে কিন্তু বিভিন্ন হচ্ছে শক্তি বিকিরিত হবে। ঠিক আছে, আমি একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি।
তো এই যে বিভিন্ন কক্ষপথ আমি আঁকলাম, এই কক্ষপথ গুলো কিন্তু অন্য সব কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো আসবে, ঠিক আছে। যেমন 1 নম্বরের ক্ষেত্রে 2 থেকে আসবে, 3 থেকে আসবে, 4 থেকে আসবে। যেটা 2 নম্বর কক্ষপথ সেখানে 3 থেকে আসবে, 4 থেকে আসবে, যেটা 3 নম্বর, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ইলেকট্রন গুলো আসবে। তো একটা নির্দিষ্ট কক্ষপথে যখন আরেকটা কক্ষপথ থেকে ইলেকট্রন আসে তখন একটি শক্তি বিকিরিত হয় এবং ওই শক্তির একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো এই জিনিসটা আমরা একটু দেখবো। তখন হচ্ছে একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে ইলেকট্রন আসে তখন যে শক্তি বিকিরিত হয় তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র আছে এবং সূত্রটি এরকম। এই সূত্রটির প্রমাণ আমাদের বইয়ে নাই, তো আমি এই জন্য দিই নাই। তো এখানে দেখা যাচ্ছে যে এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই আরএইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের মান আছে একটা, রিডবার্গ ধ্রুবক, এই ধ্রুবকের মান 109,678,00 মিটার ইনভার্স, ঠিক আছে। এই জেড হচ্ছে যেই পরমাণুটা এবং সেই পরমাণুর যে নিউক্লিয়াস সেখানে কয়টি প্রোটন আছে। N1 হচ্ছে কি, এটা N1, এটা N2। N1 হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন আসলো, যে কক্ষপথে ইলেকট্রন আসলো। এবং N2 কি, N2 হচ্ছে যে কক্ষপথ থেকে আসলো, যে কক্ষপথ থেকে এলো, ঠিক আছে। তো এখান থেকে তুমি ল্যামডার মান পেলে। তো ল্যামডার মান থেকে আমরা জানি C ইকুয়াল টু নিও ল্যামডা, সেখান থেকে তুমি নিওর মানটা পাবে। এবং আমরা জানি E ইকুয়াল টু H নিও, সেখান থেকে তুমি E এর মানটা পাবে। তো এইভাবে তুমি একটা ইলেকট্রন যখন আসবে অন্য কক্ষপথ থেকে তখন কতটুকু শক্তি বিকিরিত হবে সেটা তুমি বের করতে পারবে, ঠিক আছে। তো যখন হচ্ছে কি যে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন গুলো আসে এবং আসে কি 2, 3, 4 বা যে কোনো কক্ষপথ থেকে, তখন আমরা হচ্ছে বিভিন্ন শক্তির আলো পাই। তো ওই বিভিন্ন শক্তির জন্য কি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলো একসাথে লিখলে একটা সেট হয় বা একটা সিরিজ হয়, ঠিক আছে। ওই একটা তরঙ্গ দৈর্ঘ্য একটা সিরিজ তৈরি করে। ওই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ, ঠিক আছে। লাইম্যান সিরিজ কখন হয়, যখন ইলেকট্রনগুলো 1 নম্বর কক্ষপথে আসে। যখন N1 এর মান 2 এবং N2 এর মান 3, 4, 5, তখন অর্থাৎ 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো এসে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যায় সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে একটি সিরিজ বলা হয় এবং সেটি হচ্ছে বামার সিরিজ। যখন 3 হয় তখন 4, 5, 6, তখন সেটিকে বলা হয় প্যাস্টেন সিরিজ। 4 নম্বরের ক্ষেত্রে বলা হয় ব্র্যাকেট সিরিজ। 5 নম্বরের ক্ষেত্রে বলা হয় ফোন সিরিজ এবং 6 নম্বরের ক্ষেত্রে হামফ্রিজ সিরিজ বলা হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন সিরিজের নামকরণ করা হয়। এখন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যায় সেগুলোর একটা হিসাব আছে, এটা আমি দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে বিভিন্ন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যগুলোর যে একটা সম্পর্ক আছে এটা দেখবো, ঠিক আছে। লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা জানি N1 এর মান 1, তাহলে 1/λ equal to RH into 1 square into 1/1 square minus 1/n2 square। তো এখান থেকে আমরা ল্যামডার বিভিন্ন মান পাবো। তো দেখা যায় যে যখন ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথ থেকে আসতেছে তখন যে আলোটা নির্গত হয় আলোর তরঙ্গদৈর্ঘ্য 121 ন্যানোমিটার, 3 হলে 102 ন্যানোমিটার, 4 হলে 97 ন্যানোমিটার। তো আমরা জানি যে যেগুলো হচ্ছে ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিগুলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, ঠিক আছে। 10 থেকে 380 ন্যানোমিটার, তার মানে কি তিনটাই হচ্ছে অতিবেগুনি রশ্মি। এইভাবে তুমি যখন এন এর মান আরো বাড়াইতে থাকবা, ল্যামডার মান সবসময় 10 এর উপরই থাকবে, ঠিক আছে, এবং আরো ধীরে ধীরে কমতে থাকবে।
তো সেই জন্য কি লাইম্যান সিরিজ হচ্ছে কি অতিবেগুনি রশ্মির সিরিজ, ঠিক আছে। লাইম্যান সিরিজের আলোগুলো কিসে পড়ে? অতিবেগুনি ইউভি রেতে পড়ে, ইউভি রে এর মাঝে পড়ে। বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2। তো বামার সিরিজের ক্ষেত্রে যখন আমরা n2 এর মান 3, 4, 5 বসাবো তখন ল্যামডার মানগুলো পাবো 656, 486, 434 এরকম ন্যানোমিটার। তো আমরা জানি যে আমাদের যে দৃশ্যমান আলোর সীমা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, অর্থাৎ এই তিনটাই হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে যায়। তো এই কারণে এভাবে তুমি যখন n এর মান আরো বাড়াবা n2 এর মানগুলো, তখন হচ্ছে যে দেখতে পারবে যে সবগুলাই এই রেঞ্জের মধ্যে পড়ছে। তো বামার সিরিজকে বলা হয় আসলে নট ইউভি, বামার সিরিজকে বলা হয় দৃশ্যমান আলোর সিরিজ, অর্থাৎ বামার সিরিজের সবগুলা তরঙ্গদৈর্ঘ্য কি দৃশ্যমান আলো, ঠিক আছে, দৃশ্যমান, ঠিক আছে, বা ভিজিবল লাইট। তো এখন আমরা